2013 সালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যার হাসপাতালে উন্নীত করা হলেও জনবল বাড়ানো হয়নি। এক দশকেও বাড়েনি কোনো সুযোগ সুবিধা। 2019 সালে 72 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে 6 তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। এই ভবনটি উদ্বোধনের পর আরও 2 তলা বাড়ানো হয়। বর্তমানে পুরো 8 তলা ভবন প্রস্তুত হলেও হস্তান্তর হয়নি। পুরাতন ভবনে জায়গা সংকটে রোগীদের মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সুস্থ হওয়ার বদলে অবস্থার অবনতি হচ্ছে অনেকের। এদিকে রাস্তা ওদিকে রাস্তা, আমাদের রোগীরা যে পাশাট পেরে একটু বসবে কি শোবে সেটাও আমাদের উপায় নেই। এখানে যে পরিমাণ ব্যবস্থাপনা আছে তার চেয়ে 3-4 গুণ রোগী বেশি। তো আপনার যে নতুন বিল্ডিং চালু করতে সবার সুবিধা হতো। নতুন ভবন নির্মাণ হলেও চিকিৎসা দেওয়ার পরিবেশ না থাকায় হস্তান্তর করা যাচ্ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ম্যান পাওয়ারেরও স্বল্পতা আছে। যদি ম্যান পাওয়ার যা আছে সেটা দিয়ে আপনি কাজ চালাই নেবেন, কিন্তু ভিজিটর কন্ট্রোল করতে হবে। এবং যদি আমাদের বেড টু পেশেন্ট রেশিও যদি ঠিক থাকে তাহলে আমাদের কাজ করতেও সুবিধা হয়। মানে মূলত যে সেবাটা দেওয়া হবে সেখানে সেবা গ্রহীতারা যেন সুস্থভাবে সেবা গ্রহণ করতে পারে, আর পাশাপাশি যিনারা সেবা দেন তাদেরও যেন সঠিকভাবে সেবাটা দিতে পারেন, সেটা একটা পরিবেশ থাকা দরকার। আমাদের এই ভবনটা এখনো 100 শয্যার এবং আমাদের রোগী থাকে 350 থেকে 400, বাকি রোগীকে ফ্লোরিং করতে হচ্ছে। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে তারা। ত্রুটি থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করা হবে। উনি যে ত্রুটিগুলো বলছে সেগুলো যদি উনি আমাদের লিখিত দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করি, আমরা আলাদাভাবে ওটা ব্যবস্থা করি, আমরা সেই ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। 2023 সালের 12 নভেম্বর হাসপাতালের 6 তলা নতুন ভবনের উদ্বোধন হয়। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।